আসসালামু আলাইকুম দর্শক, একটা জিনিস নিয়ে একটু আলাপ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে ইসরায়েলের সরকার থেকে ইসরায়েলের সেনাবাহিনী প্রতিরক্ষা বাহিনীকে এখন থেকে কোরআন শরীফ শিক্ষার প্রকল্প হাতে নিয়েছে এবং তারা যেন আরবি ভাষাতেও কথা বলতে পারে, আরবি ভাষা শেখার জন্য তারা প্রজেক্টটা হাতে নিয়েছে। অর্থাৎ এখানে সুবিধা অসুবিধা দুইটা হচ্ছে। সুবিধার থেকে অসুবিধা তো আমার মনে হচ্ছে একটু বেশি হচ্ছে। ইসরায়েল জাতিটা হচ্ছে ইহুদি এবং এরা যুগে 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 নবীদেরকে হত্যা করেছে, নবীদের সাথে বেঈমানি করেছে। একটা হত্যাকারী সংশ্লিষ্ট একটা জাতি। তারা যুদ্ধ বিগ্রহ, ফ্যাসাদ, বেঈমানি, মুনাফিকি, খুন এগুলো খুব বেশি পছন্দ করে তাদের জাতিগতভাবে। আমি নিজের থেকে বলছি না, ইতিহাস সেটা বলছে। 1947 সালে তারা প্যালেস্টাইনের জায়গাকে ব্রিটিশ কিছুটা অংশ দখল করে এখানে ইহুদিদেরকে বসতি স্থাপন করতে দিয়েছিল। আরবিরা তখন করুণা দেখিয়েছিল, এদেরকে হিটলারে মেরে এদের বেশিরভাগ মানুষকে হত্যা করেছিল হিটলার। সামান্য যেগুলি ছিল এবং সারা দুনিয়াতে যে ইহুদিগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তখন আরবদের বদান্যতায়, প্যালেস্টাইনিদের বদান্যতায় কিছু জায়গা দিয়েছিল। আজকে সেই জায়গাটা দখল করতে 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 এত বড় হয়ে গেছে যে এখন অন্য আরবের, সৌদি আরবের দিকে চোখ দিয়েছে তারা। আরবের মূল ভূখণ্ড জজিরাতুল আরবের দিকে, অর্থাৎ বৃহত্তর আরবের দিকে তারা এখন নজরটা দিয়েছে। মোট কথা, তারা মুসলমানদের সাথে যুদ্ধবিগ্রহ লেগেই আছে। 1947 সালে তারা অনেকটা উলঙ্গ, আমরা তাদের অনেক ছবি দেখেছি, কেউ কেউ আছে পরনে কোনো কাপড় চোপড়ে ছিল না। এইভাবে তারা জার্মান থেকে এসেছিল, অন্যান্য জায়গা থেকে এসেছিল তারা। আমি যে কোরআনের আরবি শিক্ষা তাদেরকে দেওয়ার জন্য সরকার যে টাকাটা দিয়েছে সেটার ব্যাপারে মেরিটসটা আমি একটু বলছি, মেরিটসটা কম, কারণ জাতিটাকে বিশ্বাস করা যায় না, অবিশ্বাসী একটি জাতি। এই কোরআন শরীফেও ডিক্লেয়ার আছে তারা যুগে যুগে নবীদেরকে হত্যা করেছে এবং অনেক ফাসাদ তারা লাগিয়েছে। এখন যেটা হচ্ছে ডিমেরিটসটা হচ্ছে, ম্যারিজটা বলছি, তারা হয়তো কিছু সংখ্যক হয়তো কোরআন শরীফের আল্লাহর মহত্বতা বুঝে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলেও পারে, সামান্য কিছু সংখ্যক, ভ্যারি নেগলিজিবল অ্যামাউন্ট আমি মনে করছি। কিন্তু বেশিরভাগ তারা তো নবীদের সাথে যুগে যুগে বেঈমানি করেছে, হত্যা করেছে নবীদেরকে, সেই জাতি। ডিমেরিটসটা হচ্ছে আগে হামাস এবং হিজবুল্লাহ এবং আরবিরা বিভিন্ন কথাবার্তা বললে তারা কিন্তু বুঝতে পারতো না, এটা আরবি ভাষা বিধায় তারা তেমন একটা বোঝার তাদের ক্ষমতা ছিল না। এবং আরবিরা গোয়েন্দা নেটওয়ার্কে বিভিন্ন কথাবার্তা বললেও তারা আরবি হওয়ার কারণে তারা বুঝতো না। এখন তারা যদি আরবি শিখে ফেলে এবং আরবি বুঝতে থাকে, ডিমেরিটসটা বেশি হবে। তখন অনেক সতর্কভাবে আরবদেরকে কথাবার্তা বলতে হবে, আরবি ভাষায় বলতে হবে, অনেক সতর্কভাবে কথাবার্তা বলতে হবে। তখন আরবিদেরকে যারা যোদ্ধা, হামাস, হিজবুল্লাহ, ওইদিকে ইয়েমেনের হুতি, ইরানিদের মধ্যে যারা আরবি ভাষা বলে, মোট কথা যারা আরবি ভাষাভাষী তাদেরকে অনেক সংযত, অনেক সতর্ক হয়ে যেতে হবে এই যাত্রার কাছে। একটা বিদ্যুৎ, একটা খারাপ জাতি এই জাতিটা। প্রতিনিয়ত মুসলমানদেরকে 47 সাল থেকে তারা ঢুকার পর থেকে মুসলমান মিশর, সিরিয়া, লেবানন, তারপর এদিকে এই বিভিন্ন দেশে তারা আক্রমণ করেছে। শেষেবার তারা যে আক্রমণটা করলো রাতের গভীর আধারে ইরানকে আক্রমণ করে বসলো, ঘুমন্ত ইরানি জাতিটাকে। এবং ইরানের অনেক বড় বড় নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করেছে, বড় বড় জেনারেলদেরকে তারা হত্যা করেছে। এটা হত্যাকাণ্ডের পিছনে আমি ইরানেরও দোষ দিবে, কিছুটা ইরানের দোষ আছে। ইরানের গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? আর ইরানি এই সমস্ত জেনারেল তারা জানে যে তাদের একটা বিপদ আসতে পারে,
এই বিপদ জেনে তারা কেন ঘরের মধ্যে এবং তারা কেন নির্দিষ্ট টার্গেটে জায়গায় ঘুমিয়ে আছে, কারণ ঘুমাতে গেছে, কারণ তাদের এটা মাথায় রাখতে হবে তাদের প্রতিনিয়ত ইহুদিদের এবং একটা হত্যাকাণ্ডের শিকার হতে পারে। এইখানে শুধু ইরানই না, ইরানে কিছু মানুষও মোসাদের সাথে জড়িত, মোসাদের হয়ে কাজ করেছে, তারা এগুলো দেখিয়ে দিয়েছে বেশিরভাগ। তো এটাতে ইরানি ইন্টেলিজেন্সের ব্যর্থতা, আমি বলবো ব্যর্থতা আছে। গত কয়েকদিন আগে ইরানের প্রেসিডেন্টকে টার্গেট করেছিল এবং একটুর জন্য হত্যাকাণ্ডের শিকার হয় নাই, একই বিল্ডিংয়ে হত্যা টার্গেট করেছিল, কিন্তু আল্লাহর রহমতে হয়াত আছে বিদায় বেঁচে গেছে। তো ইরানের গোয়েন্দা সংস্থা আরও অনেক বেশি, এখানে ব্যর্থতার নজির আছে ইরানের গোয়েন্দা সংস্থাকে আরও শক্ত হতে হবে, আরও বেশি অ্যাক্টিভ হতে হবে এবং অনেক বেশি সূক্ষ্ম কাজে পারদর্শী হতে হবে। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।